আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান সময়ের মাঝে শেয়ার করতে আসলাম। ভিডিওটা কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে মেহমান আসবে তাদের জন্য কি কি করব সামান্যটুকু শেয়ার করলাম আপনাদের সাথে। এখানে 2 কেজি ওজনের 2টা তেলাপিয়া মাছ বাজার থেকে এভাবে কেটে নিয়ে আসছে, ধুই পরিষ্কার করে সিদ্ধ করে নিচ্ছি। গোল গোল করে বেগুনগুলো কেটে এখন তেলের মধ্যে হালকা ভেজে করে নিব। এখানে মরিচ সিদ্ধ দিয়েছি, সিদ্ধ যে মাছটা সেটা আবার তেলের মধ্যে ভাজি করে নিচ্ছি। সাথে কিছু আলু দিব, পাতলা পাতলা করে আলুগুলো কেটে সিদ্ধ করতে দেই নেই, আমি একবারে তেলের মধ্যে ভাজি করতেছি। এরকম আলু ভাজির ভর্তা খুবই মজা হয়, পানিতে সিদ্ধ করাচ্ছে এরকম করা অনেক ভালো। 8 কেজি ওজনের একটা কাতলা মাছের মাথা, সেটা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করব। এই তো সব কিছু এলোমেলো, অনেকেই কাজ করতেছে, আমি আমার মতো করে একটু একটু ভিডিও নিচ্ছি শুধু আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ভিডিও করতে এখন খুবই খারাপ লাগে, ভালো লাগে না, কেননা ভিডিওতে কোনো ভিউজ আসছে না। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, একটু সাপোর্টে হয়তো আমার মনটা ভালো থাকবে। একটু ভালো ভিউজ পাইলে আমার মনটা হয়তো নতুন করে আগ্রহ জাগাবে ভিডিও করার জন্য। তো এই তো একটা মাছ নিয়েছি, সব কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন বেগুনগুলো, মরিচ, সেদ্ধ মরিচ, বেগুন এগুলো হাত দিয়ে মথে নিচ্ছে আমার এক পাশের ভাবি। লবণ দিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে মথে নিলে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। এখানে আমি শুকনো পোড়া মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন মাছ, পেঁয়াজ, মরিচ আগে ভালো করে মেখে নিয়েছি। এরপরে হাতে ভালো করে, ভর্তাতে ঝাল বেশি খাই না তাই একটু একটু করে দিয়ে দিচ্ছি। সবাই তো আর এক ধরনের ঝাল খায় না। এখন আলুগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছে। তেলে ভাজি করে আলুর ভর্তা খুবই মজা হয়। এই ভর্তাটা খাওয়ার পরে সবাই খুব 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 পছন্দ করেছে এবং খুব ভালো লাগছে নাকি খাইতে। বলছে আপনি এরকম ভর্তা কই থেকে শিখছেন? আমি আসলে কোথাও থেকে শিখি নাই, আমি নিজে আইডিয়া করে আসলে অনেক রকম ভর্তা করি। মেহমানদের জন্য যখন মেহমান আসে তখন একবার এক এক রকম ভর্তা করে, তাই একটু একটু ভর্তা খেয়ে সবাই আমার প্রশংসা করে আমি নাকি ভালো ভর্তা পাকাইতে পারি। আসলে আমি রান্নাবান্না ভালো পাকাইতে পারি, প্রশংসাটাও সবাই করে। এখন সবগুলো মাখায় নিয়েছি, বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়েছি। আমার ভাই বলতেছে আরও সরিষার তেল আরও মজা হইতো, কিন্তু অনেকে তো তেল বেশি খাইতে পছন্দ করে না। তারপর তার কথা শুনে আরেকটু দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো ভর্তার মাখামাখি তো শেষ হয়ে গেল। ভর্তাটা খুবই মজা হয়েছে। যাই হোক, এতক্ষণ অনেক কথা বলেছি। ভিডিওটা বিন্দুমাত্র পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন। কোনো ভুল কথার মাঝে কোনো ভর্তার ভুল হয়েছে কিনা বা আপনারা কে কীভাবে বানান সেটা কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।